ইরান সংকটের জেরে বর্তমানে উত্তাল মধ্যপ্রাচ্য। উপসাগরীয় অঞ্চল ও হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ হওয়ায় ব্যাহত হচ্ছে জ্বালানি পরিবহন। ফলে কাতার ও সৌদি আরবের মতো বড় উৎপাদক দেশগুলো থেকে কমে গেছে তেল সরবরাহ, আর এর সরাসরি প্রভাব পড়েছে ভারতের জ্বালানি বাজারে। পরিস্থিতি সামাল দিতে সরকার জরুরি ক্ষমতা প্রয়োগ করে স্থানীয় রিফাইনারিগুলোকে উৎপাদন বাড়ানোর নির্দেশ দিলেও থমকে গেছে রেস্তোরাঁ ও হোটেল খাত। जो कमर्शियल सिलेंडर है ना मंडे से हमारा डिस्ट्रीब्यूट बोल रहे हैं। আমাদের ডিস্ট্রিবিউটর সোমবার জানিয়েছে আজ থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পুরো হোটেল শিল্পই গ্যাসের উপর নির্ভরশীল। সকাল 5টায় গ্যাস সরবরাহ শুরু হওয়ার পরেই রান্না শুরু হয়। রেস্তোরাঁর জন্য তৈরি খাবারের প্রায় 95%ই গ্যাসের আগুনে তৈরি হয়। তাই গ্যাস না থাকলে সবকিছুই বন্ধ হয়ে যাবে। गैस में ही बना सकते हैं, ये जोर पूरा बंद हो जाएगा। এদিকে ভারতের বেঙ্গালুরুর ঐতিহ্যবাহী রেস্তোরাঁ চেইন বিদ্যার্থী ভবনও পড়েছে একই সংকটে। 1943 সাল থেকে মাসালা দোসার জন্য বিখ্যাত এই প্রতিষ্ঠান এখন গ্যাসের অভাবে সীমিত পরিসরে সেবা দিতে বাধ্য হচ্ছে। আমরা সাধারণত প্রতিদিন গড়ে 5টি সিলিন্ডার ব্যবহার করি, কিন্তু গতকাল সকাল থেকে একটি সিলিন্ডারও পাইনি এবং এখনো 10টিরও বেশি খালি সিলিন্ডার পড়ে আছে। তাই আমরা জ্বালানির ব্যবহার কমিয়েছি এবং সীমিত সংখ্যক গ্রাহককে সেবা দিচ্ছি। এছাড়া পুরো রেস্টুরেন্ট শিল্পের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিদ্যার্থী ভবনের ব্যবস্থাপনা পরিচালক অরুণ আদিকা। তিনি জানান, এলপিজি সরবরাহ বন্ধ হয়ে গেলে পুরো রেস্তোরাঁ শিল্প কার্যত থমকে যাবে। তাই এই সমস্যার দ্রুত সমাধান প্রয়োজন। আমরা অনেক সমস্যার মুখে পড়েছি। হোটেলে গ্যাস নেই, তাহলে কি করব? মনে হচ্ছে হোটেল বন্ধ করে দেওয়ার সময় এসে গেছে। সরকার इसके बारे में सोचना मांगता है जल्द। এদিকে গ্যাসের অভাবে ব্যবসা বন্ধের কথা ভাবছেন অনেক হোটেল মালিক। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এলপিজির আমদানিকারক দেশ হিসেবে ভারত এখন তীব্র সংকটের মুখে। চলমান যুদ্ধে মধ্যপ্রাচ্যের এই জ্বালানি সংকট না কাটলে দেশটির রেস্তোরাঁ শিল্পে দীর্ঘমেয়াদী ধস নামার আশঙ্কা রয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। এই বিষয়ে পর্যালোচনায় দেশটির তেল মন্ত্রণালয় ইতিমধ্যে একটি উচ্চ পর্যায়ের বিশেষ কমিটি গঠন করেছে। ইশরাত জাহান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।